হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো আছো। তো আমি প্রতিদিনের মতোই আজকেও কিছু টেক নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করবো এই খবরগুলি তোমাদের খুবই ভালো লাগবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক আর ভিডিওটিকে শেয়ার করবে। তো আমি সম্রাট আর তোমরা দেখছো এসবি টেক চ্যানেল। চালিয়ে স্টার্ট করতে হ্যাঁ। তো ভাই এখানে প্রথমেই যে আপডেটটা নিয়ে চলে আসবো, আপডেটটা হচ্ছে ইনফিনিক্স থেকে। তো ইনফিনিক্স কিন্তু মার্কেট কাঁপাচ্ছে, তোমরা বুঝতে পারছো। ইনফিনিক্স একটা বাজেট কোম্পানি, ঠিক আছে, বাজেটের ভিতরে যে প্রোডাক্টগুলো লঞ্চ করে। তো পরপর স্মার্টফোন কিন্তু আমরা ইনফিনিক্স তরফ থেকে দেখেছি। তো এর মাঝেই আমরা স্মার্ট টিভিও দেখেছি। তো এখন আবার নিয়ে চলে এসছে একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপটি এর আগেও লঞ্চ করেছিল। তো সেই ল্যাপটপটি একটা নতুন ভার্সন, ঠিক আছে। তো ল্যাপটপটার নাম হচ্ছে ইনফিনিক্স ইনবুক X1। তো এটা আমরা দেখেছি। তো এইটা একটু মোটামুটি 30-এর ভিতরে ছিল। তো এটা একটা বার করেছে ইনফিনিক্স ইনবুক X1 নিও। তো এটা 25,000-এর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা স্পেসিফিকেশন দিচ্ছে। এখানে 8GB র্যাম দিচ্ছে, তার সাথে 265 SSD স্টোরেজ দিচ্ছে। তো এইটা একটি 14 ইঞ্চির ল্যাপটপ হতে চলেছে। তো এর যে ব্রাইটনেসটা খুবই বেশি দিচ্ছে, 300 নিটস ব্রাইটনেস দিচ্ছে। তার সাথে কিন্তু 50 WH ব্যাটারি দিচ্ছে, যেটা একদিন আরামসে তোমরা চালাতে পারবে। তো এই ল্যাপটপটা আমি স্ক্রিনে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। তো ল্যাপটপটা এখনো লঞ্চ ডেট কিন্তু জানানো হয়নি, আর এই ল্যাপটপটা অফিসিয়ালিভাবে ফ্লিপকার্ট থেকে লঞ্চ করা হবে। তো এই লঞ্চ ডেট কিন্তু যখনই লিক হবে আমি কিন্তু তোমাদেরকে সবার প্রথম জানাবো। তো এই ল্যাপটপটা তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো, মাত্র 25,000 টাকার ভিতরে হবে। তো ভাই নেক্সট আপডেট হচ্ছে 5G নিয়ে। তোমরা জানো আমাদের গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে আগস্ট মাসে কিন্তু 5G চলে আসবে। তো যতদূর আশা করা যায় 15ই আগস্ট কিন্তু 5G ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো কারণ আজকে একটা বড় একটা নিউজ কিন্তু জিওর তরফ থেকে চলে আসছে। জিও কিন্তু 14,000 কোটি টাকা অকশনসের জন্য 5G স্পেকট্রাম অকশনসের জন্য কিন্তু সাবমিট করে দিয়েছে। তো এখানে আদার্স আর যারা আছে ভারতী এয়ারটেল 5,500 কোটি টাকা ইনভেস্ট করেছে। আর এখানে আদানি যে গ্রুপ আছে, আদানি কিন্তু 100 কোটি টাকা অকশনসের জন্য স্পেকট্রামের জন্য ইনভেস্ট করেছে। তো আশা করা যায় এইসব দেখে কিন্তু যে আগস্টের মোটামুটি মাঝামাঝি 5G কিন্তু আমরা দেখতে পেয়ে যাব। তো এখানে কিন্তু 5G নিয়ে আরেকটি নতুন খবর, 5G স্মার্টফোন কিন্তু বাজেটের ভিতরে চলে এসেছে, তোমরা নিয়ে নিতে পারো। তো ভাই স্যামসাং গ্যালাক্সি A04s 5G তোমরা কিন্তু বাজেটের মধ্যে পেয়ে যেতে পারো, মাত্র 11,000 টাকার নিচে পেয়ে যেতে পারো এই 5G স্মার্টফোনটি। আবার এটা স্যামসুংয়ের, ঠিক আছে, স্যামসুংয়ের একটা ব্র্যান্ডেড ফোন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তো এই ফোনে থাকছে এলসিডি ডিসপ্লে 6.7 ইঞ্চি। তার সাথে এটা কিন্তু তোমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবে, এরিকসন 850 প্রসেসর পেয়ে যাবে, তার সাথে টাইপ সি চার্জার পেয়ে যাবে, 5,000 mAh ব্যাটারি পেয়ে যাবে। আর ক্যামেরা সেগমেন্টস এখনও সেরকম কিছু জানানো হয়নি, তবে আশা করা যায় 50 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু পিছনে হবে, ট্রিপল ট্রিপল সেট আপ। তো এই মোবাইলটা কিন্তু সবার জন্য একটা প্রিয় মোবাইল হতে চলেছে। তো চলে যাব নেক্সট আপডেটের দিকে। নেক্সট আপডেট চলে আসছে স্যামসাংয়ের তরফ থেকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 4। তো এই মোবাইলটার কিন্তু অফিসিয়ালি লঞ্চ ডেট কিন্তু জানা গিয়েছে। তো এখানে একটা স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই স্ক্রিনশট অনুযায়ী কিন্তু 10 আগস্ট কিন্তু এই মোবাইলটার লঞ্চ ডেট হতে চলেছে ইন্ডিয়াতে। তো এই মোবাইলে থাকবে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি রেজুলেশনস। তার সাথে কিন্তু 10 মেগাপিক্সেলের একটা পাঁচ হোল ডিসপ্লে ক্যামেরা তোমরা পেয়ে যাবে সামনে। আর এটা কিন্তু 25 ওয়াট ফাস্ট চার্জারের সাথে আসবে। আর 8+Gen 1 প্রসেসর। তো 3,700 mAh ব্যাটারি। আর বেশি কিছু থাকবে না, পিছনে থাকবে 12 মেগাপিক্সেলের দুটো, একটা মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। বেশি কিছু থাকছে না মোবাইলটা, একটা সুন্দর একটা লুক থাকবে ফুল ফ্লিপের। তো এইটুকুনি। আর আরেকটা আপডেট চলে আসছে গুগল পিক্সেল 6a। তো গুগল পিক্সেল 6a কিন্তু প্রাইস জানা গিয়েছে, প্রাইস অ্যারাউন্ড 37,000, 37,000-এর ভিতরে কিন্তু এই দামটা হতে চলেছে। তো আজকে বেশি খবর ছিল না, তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।